বিভাগীয় শহর রাজশাহী জেলা রামচত্বর টার্মিনাল এলাকায় রাধাকুঞ্জ ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। তো বন্ধুরা, দেখতে থাকুন। অনেকক্ষণ ধরে রাজশাহীতে অবশ্যই বৃষ্টি হলো। লাগাই দাও এটা। বৃষ্টি ছুটেছে, একটু ছাদের উপর উঠবো, উঠে গিয়ে দেখবো যে কী অবস্থা বৃষ্টির। আকাশে কিন্তু অনেক মেঘ আছে, এখনো ক্লিয়ার হয়নি। পাশ রে পাশ, আমাদের ইয়ার জল না তো গো। বন্ধুরা, ছাদের উপর আসলাম বৃষ্টির পরে। একটু দেখুন আকাশ কি অবস্থা। আকাশে এখনো মেঘ আছে, এই যে দেখুন, মেঘ মেঘ হয়ে আছে। মনে হয় সারা রাত আজকে বৃষ্টি হবে। এই জলগুলো ইয়া করে দাও। বাহ, একটা ইয়া নিয়ে আসো তো। ধরো এটা। বন্ধুরা, বৃষ্টির পরে এই তো ছাদে উঠলাম। ছাদে উঠে দেখছি তো জলগুলো মানে অনেক জমে আছে ছাদের উপরে। তো আমরা যে স্বামী স্ত্রী দুজনে উঠলাম, ছাদের উপরে উঠে গিয়ে দেখছি যে অনেক জল। তো জলের লাইনগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ ছাদে জল জমে থাকা যাবে না, কারণ ছাদের ক্ষতি হবে অনেকদিন। তো এই লাইনগুলো একটু ক্লিয়ার করছি। সেই সকালে উঠছি, তারপর আর উঠিনি। বৃষ্টির পরে উঠিনি, এইমাত্র উঠলাম। প্রতিটা লাইন ঠিক করে দিছি অবশ্যই। জলগুলা বের হয়ে যাবে। আর অনেকক্ষণ বৃষ্টি হলো রাজশাহীতে। বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, শেষই হচ্ছে না। তারপরে আবার একটু ঘুমানোর পরে ঘুম থেকে উঠে এই তো ছাদের উপর আসলাম। এসে দেখছি যে প্রচুর জল জমে আছে। জলগুলো সব সব লাইন ক্লিয়ার করে দিচ্ছে, আস্তে আস্তে বের হচ্ছে। তো অল্পক্ষণের মধ্যে অবশ্যই বের হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার ভিতরে বের হয়ে যাবে। এই সাইডটা না, একটা একদিকে ঢালু করা আছে যাতে জলগুলো নেমে যায়। লেবুর গাছে এই সাইডে না। তো জল অনেকটা ভালোই হলো, বৃষ্টি ভালোই হলো। সব গাছে সব জল জমে আছে শিশিরের মতো। তো এই সাইডগুলো একটু দেখাই। এই যে ফুলের গাছ, ফুলের গাছ তেমন নাই অবশ্যই, অল্প কিছু আছে। এগুলাই দেখায় আপনাদেরকে অল্প অল্প করে। কিছু ড্রাগন গাছ আছে, তারপর এই যে অ্যালোভেরার গাছ আছে। এই যে দেখুন আকাশের অবস্থা। রাস্তার এই সাইডটা সব গাছপালা সবুজ হয়ে আছে, আর মাঝে মাছ ছাড়ার জায়গাটা জল বেশি হয়ে গেছে। জলটা একটু ছেড়ে দিচ্ছি হালকা করে। এমনি লাইন আছে, লাইনে ছেড়ে দেওয়া যাবে, কিন্তু লাইন ওইভাবে ছেড়ে নিয়ে আমি একটু কামাতে করেই ছেড়ে দিচ্ছি। ছাদটা একটু পরিষ্কার হবে, যে একটু মাটিটারে জমে আছে। এই যে রাস্তার ভিউ দেখুন, বৃষ্টির পরে একবারে ক্লিয়ার সব কিছু, সারা শব্দ নাই। আর বৈকাল টাইম তো একবারে ক্লিয়ার। বৈকাল টাইমটা অবশ্যই ছাদের উপর বসে থাকতে ভালো লাগে। তো বেশিরভাগ সময়টা আমি অবশ্য বিকালে অন্য জায়গায় কাটাই, অন্য জায়গায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, সেজন্য ছাদের উপর অতটা ওঠা হয় না। তো আজকে আবার বৃষ্টির পর একটু সময় হয়েছে,
এই যে আমার বাড়ির পাশে একটা স্কুল হয়েছে অবশ্যই। এই স্কুলের ছাদটা বড় একটা স্কুল, প্রাইভেট স্কুল। এই যে দেখুন স্কুলের সুইমিং পুলের ব্যবস্থা আছে স্কুলে। ছাত্রছাত্রীরা এখানে সাঁতার শিখে অবশ্যই। তো এর সাথে সাথে আবার বাইরের মানুষও কিছু আসে, স্কুল টাইম ছাড়া স্কুল যখন বন্ধ হয়ে যায় তখন আবার ওরা আসে। আর এই যে আকাশের অবস্থা দেখুন, আকাশে প্রচুর মেঘ, আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং রাতে বৃষ্টি হতেও পারে। যে মেঘ, মানে গোটা আকাশ মেঘ মেঘ হয়ে আছে আর কি। কখন যে বৃষ্টি হয় আবার ঠিক নাই।
মহারানী কি নাম করো। হ্যাঁ সেটাই নাম করো।